65টা 64টা আমার একটু বলে দিতেন। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आराफ कुरान मजीদের 7 নম্বর सूरा। अलिफ लाम मीम स्वाद। अलिफ लाम मीम स्वाद किताबुन। এগুলো যেমন আমরা সূরা আনামে দেখে এসেছি, শুধু সেটুকু স্মরণ করার জন্য সূরা আনামের 7 আমরা দেখব, সূরা ইন্নালিল্লাহ সূরা আল ইমরানের 7 আমরা দেখব। সূরা আল ইমরানের 7 বলছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাত। ওর আয়াতসমূহ প্রাঞ্জল বা বুঝতে সহজ। হুন্না উম্মুল কিতাব, ওই আয়াতসমূহই কিতাবের মা, অর্থাৎ কিতাবের মূল উপজীব্য। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অন্য আছে কিছু যেগুলো দুর্বোধ্য বলেছি। কোনো ভনিতায় যাওয়ার দরকার নেই। দুর্বোধ্য কেন বলেছি? ফা আম্মা আল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তাদের কথা যাদের অন্তরে বক্রতা আছে। ফা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পেছনে ছোটে তার যা সেই দুর্বোধ্য, তার মধ্যে সন্দেহযুক্ত দ্ব্যর্থবোধক কিচ্ছু দরকার নেই। দুর্বোধ্য কেন বলছি? মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, ঝামেলা বাজাতে চায়। ইবতিগা তাবিলিহি, কেউ কেউ তা বুঝতেও চায়। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, সকলে একেবারে মার্ক করে নাও, যত এরকম হরুফে মুকাত্তাআত সূরার শুরুতে আমরা বিচ্ছিন্ন অক্ষর দেখব, তার জন্য মূল সংজ্ঞা হলো এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। উৎস সূত্র কোরআন থেকে। আলিফ লাম মিম সাদ, এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিতাবুন, মানে স্কলারদের বহু ধরনের আলোচনা আছে, যে সেই সমস্ত আলোচনা একেবারেই দরকার নেই, একেবারেই প্রয়োজন নেই। সিগন্যাল ওয়ার্ড রসুলের কাছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা, তো আমাদের কোনো মানে বের করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিতাবুন উনজিলা ইলাইকা, একখানি কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার কাছে। হচ্ছে বলেছি, হয়েছে না। একখানি কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, নামিয়ে দেওয়া হচ্ছে তোমার প্রতি। ফালা ইয়াকুন ফি সাদরিকা, তাতে যেন না হয় তোমার বুকের মধ্যে হারাজুন, কোনো সংকোচন বা কোনো চাপ, কোনো বাড়তি চাপ। ভাষা একটু বদলাবে, কোনো অস্বস্তি বা কোনো বাড়তি চাপ। কেন? মিনহু, তার কারণে। অর্থাৎ তোমার কাছে আমি যে কিতাব অবতীর্ণ করছি, এই কারণে তোমার বুকের মধ্যে যেন বাড়তি কোনো চাপ না পড়ে। এই তর্জমা কেন করলাম? লিতুনজিরা বিহি, যেন তুমি সাবধান করতে পারো মানুষকে এটা দিয়ে। অর্থাৎ তোমার নিজের কোনো ভাষা, নিজের কোনো বোধ বুদ্ধি, নিজের কোনো চিন্তা ভাবনা দরকার নেই। কারণ নবী রসুলরা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, এটা আমরা দেখেছি। তো লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মনে রাখার পাঠ বিশ্বাসীদের জন্য।
মনে রাখার পাঠ বিশ্বাসীদের জন্য। একে তো হলো তুমি সাবধান করবে এটা দিয়ে, এবং মনে রাখার পাঠ হবে তাদের জন্য যারা বিশ্বাস করে। এখন চলে আসলো সেই বিশ্বাসীদের কাছে সোজা। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, মেনে চলো তাই যা অবতীর্ণ করা হচ্ছে তোমাদের প্রতি, মিন রাব্বিকুম, সরাসরি প্রতিপালক থেকে তোমাদের, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর না মানতে যাবে বা অনুসরণ করতে যাবে এছাড়া, অর্থাৎ মিন দুনিহি পরিবর্তে এই কিতাবের কোনো অলিয়া উলিয়া, কোনো অভিভাবক। কালিলাম মা তাযাক্কারুন, এই কথাটাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা। বাংলায় আছে, তোমরা উপদেশ খুব কমই মানিয়া থাক। আর আমি কি বলেছি, যে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা, এটাও আল্লাহ বলে দিলেন। তাহলে মানতে বললেন কি, যা উনজিলা ইলাইকুম, এটা আর রাসূলের ভায়া হয়ে নয়, সরাসরি আল্লাহ বলেছেন আমাদেরকে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখো। ওয়া কাম মিন কারিয়াতিন, এবং তোমাদের সকলে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকলেই একদম পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী। আর কোরআনের যে ব্যাপারটা তোমাদেরকে বলেছি, যে আগে কি পড়েছি তারপরে কি আয়াত পড়ছি, এইটা একটু মনে রাখতে চেষ্টা করা। তাহলে দেখবা যে প্রসঙ্গ, মানে যেই আমাদের থেকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে যে তর্জমাটা করাচ্ছেন বা বাংলায় যেটা বলাচ্ছেন, সেটার যৌক্তিকতা আছে কি নেই, কোনো চাপিয়ে দেওয়া কথা নাকি সেটা যৌক্তিক। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত শত সে জনপদ ধ্বংস করেছি আমরা সেটাকে, ফাজাআহা বাআসুনা বায়াতান, সেখানে এসেছে আঘাত আমাদের রাতের বেলা, আওহুম কায়লুন, অথবা যখন তারা দুপুরবেলা ঘুমাচ্ছে, বুঝে না, অসতর্ক মুহূর্তে। ফামা কানা দাওয়াহুম, তখন হয়নি বা ছিল না তাদের আর্তচিৎকার, ইরজাআহুম বাআসুনা, যখন এসেছে তাদের উপরে আঘাত আমাদের, ইল্লা, এছাড়া আর কিছুই, আনকালু, যে বলেছে তারা, ইন্না কুন্না যালিমিন, আমরাই ছিলাম আমাদের সর্বনাশকারী। বোঝো ব্যাপারটা। কিতাবুন উনজিলা ইলাইকা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কত শত সে জনপদ ধ্বংস করে দিয়েছি আমরা, এসেছে আঘাত তাদের উপরে, হয় রাতের বেলা নয় যখন দিনের বেলা ঘুমাচ্ছে, তখন ছিল না তাদের আর্তচিৎকার আর কিছুই, যখন এসেছে আঘাত আমাদের, আনকালু, শুধু এটাই বলেছে তারা, ইন্না কুন্না যালিমিন। আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা কি দেখো, খেয়াল করো, যে আমাদের পিতা আমাদেরকে বলে গেছেন 130, ওয়াসা বিহা ইব্রাহিম 132, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহে ওয়া ইয়াকুব, ওসিয়ত করেছেন ইব্রাহিম তার পুত্রদেরকে এবং ইয়াকুবও, ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন,
সূরা বাকারা। হে পুত্ররা, কার্যত আল্লাহ মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের জীবননীতি। তোমাদের জীবননীতি, জীবননীতি কি? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ মারা যাবে না তোমরা এমন কোনো অবস্থায় যখন তোমরা তার প্রতি সমর্পিত নও। তাহলে জীবনে কোন সে মুহূর্ত, কোন সে সময় যখন আমরা তার প্রতি সমর্পিত থাকব না? কোন সে সময় যখন আমরা তার প্রতি, আমাদের জীবননীতি কি? পিতা বলে দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন অবস্থায় মৃত্যুমুখে পতিত হবে না বা মারা যাবে না যখন তুমি বা তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে আমার সতর্কতা কি? যে আমার জীবনে, চলমান জীবনে এমন কোনো সময় যেন না থাকে যে আমি আল্লাহতে সমর্পিত নই। এমন না যে সারাদিন অন্যান্য কাজে ব্যস্ত, এক সময় এসে সমর্পণ জানাবো, তখন আমার মৃত্যু হবে। কোরআনের বাস্তবতা ভিন্ন জিনিস। কথা বুঝছো? আমরা তো পড়েছি, পড়া তো আমাদের হয়েছে, মোটামুটি যা হয়েছে, এতটা রসুলের যুগেও শুনতে পাইনি। তো তখনকার মিরাকেলের যুগ ছিল, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে বলিয়েছেন, যা বলিয়েছেন একবার দুবার শুনলেই তাদের মনে রাখাতেন আল্লাহ। এই যে মনে রাখাতেন আল্লাহ, তার দলিল হলো 143, ওয়াকাযালিকা জাআলনাকুম, বাকারারি, অর্থাৎ স্বয়ং আল্লাহ নিজে গড়ে তুলেছেন। যারা আল্লাহ রসুলের সঙ্গী সাথী, তাদের ব্যাপারে একটু খেয়াল করো। তাদেরকে সরাসরি বলছেন, এখানেও কিন্তু আমাদেরকে সরাসরি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম। পিতা ওসিয়াত করে গেছেন সন্তানদেরকে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার এর দলিল কি দিচ্ছি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। সরাসরি আল্লাহ বলছেন, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কারা? তখনকার রসুলের সঙ্গী সাথী, যে তোমাদেরকে আমি গড়ে তুলেছি। উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল লোক, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন হতে পারো তোমরা সাক্ষীদাতা মানুষের বিরুদ্ধে, আর হতে পারেন রসুল আলাইকুম শাহিদা, তোমাদের উপরে সাক্ষীদাতা, তোমাদের প্রেক্ষিতে সাক্ষীদাতা। সে এটা দিন, ব্যাপারটা হলো এটাও দেখতে বাকি থাকবে কেন? সূরা আল ইমরানে যেটা বলেছে যে সেই দিন কিছু চেহারা 106, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেদিন কাদের চেহারা শুভ্র উজ্জ্বল হবে, কাদের চেহারা মলিন হবে, কালিমা লিপ্ত হবে। এই যে পেছন থেকে যে রেফারেন্সগুলো দিচ্ছি, খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখবে তোমরা। যদি কোরআন পড়ি, তাহলে আমাদের মনের মধ্যে এই বাসনাও রাখতে হবে যে প্রভু, ঠিক সেই রকম আমাদেরকেও তুমি গড়ে তোলো। তুমি তোমার রাসূলকে কেন্দ্র করে যে একদল মানুষকে গড়ে তুলেছিলে, আমরাও সেই রকম তোমার কিতাব খুলে বসেছি। এখন আমরা যতটুকু জানি, যতটুকু পারি, সেই সাধ্য অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এবং আমাদেরকেও তুমি গড়ে তোলো। এই নিবেদন যেন থাকে ভিতরে। তখন গিয়ে কি হলো? তখন তুমি এই কথাটা সরাসরি আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম। তো রসুলের কাছে নাজিল করা কিতাব আসলে আমাদের প্রতি নাজিল করা কিতাব। লক্ষ্য করো তো। এখন এরপরে আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনা হা, কত অসংখ্য সে জনপদ ধ্বংস করে দিয়েছি আমরা সেটাকে।
ফাজা আহা বা আসুনা, সেখানে এসেছে আমাদের আঘাত, বায়াতান, রাতের বেলা যখন তারা ঘুমোচ্ছিল, আও কাইলুন, যখন তারা দিনের বেলা দুপুরের পরে ঘুমাচ্ছিল, অর্থাৎ অসতর্ক মুহূর্তে। ফামা কানা দাওয়াহুম, তখন ছিল না তাদের আর্তচিৎকার, ইদ যা আহুম বা আসোনা, যখন এসেছিল আঘাত আমাদের, ইল্লা, শুধু এটাই, আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, তখন কি করে চিনতে পারলো যে এটা আল্লাহর আঘাত? উপলব্ধির বিষয়টা খেয়াল করো। আঘাতই এসেছে, তো নিশ্চয়ই সেটা ঝড়ের আকারে, ভূমিকম্পের আকারে, প্লাবনের আকারে, যেটাই হোক না কেন। এই ঝড় আসছে, সামাল সামাল, সাবধান সাবধান, এটা কিন্তু না। মানুষ তো, মানব অস্তিত্ব সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে এই আঘাত আল্লাহ। বোঝো, তখন কি হয়? ইন্না কুন্না যালিমিন, তখন উপলব্ধি এখানে আসে যে আসলে আমরাই আমাদের সর্বনাশ করছিলাম। এরপরে কথা, ফালানাস আলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম, অবশ্যই আমরা জিজ্ঞেস করব, অতঃপর অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদের কাছে পাঠানো হয়েছিল রসুল যাদের প্রতি, উরসিলা ইলাইহিম, ওয়ালা নাস আলান্নার মুরসালিন, এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকেও যাদেরকে পাঠিয়েছিলাম। মোকাবেলা করা হবে। তোমাদেরকে পাঠিয়েছিলাম, কি জবাব দেওয়া হয়েছিল? তোমরা কি জবাব দিয়েছিলে? আর যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল। মানে গোটা বিষয়টাকে জীবন্ত, একেবারে জীবন্ত হিসেবে দেখো যে এগুলো হতে যাচ্ছে সব। আর আমরা যে কিতাব মেনে চলি না, সে কথা আল্লাহ সেই ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কমই হবে যারা এই কথা মনে রাখবে। কি কথা? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয় তোমাদের প্রতি। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন ফালানাকুসান্না, তখন অবশ্যই আমরা কিসসা বলবো, ঘটনা খুলে বলবো। কাসসা, নাকুসান্না, কিসসা কাহিনী, কিসসা জের দিয়ে, যেটা জের জবর তো বোঝো, কাফের নিচে জের হলে আর সোয়াদ তাসদিদ হলে কিসসা, অর্থাৎ গল্প বা কাহিনী বলা, আর কাসসা ঘটনা খুলে বলা। ফাতা হলে, হ্যাঁ, একটা হলো কাহিনী বলা আর একটা হলো ঘটনা খুলে বলা। হ্যাঁ, জবর হলে ঘটনা খুলে বলা, ওটা তো আল্লাহ কর্তৃপক্ষ। বলা না কুসান্না, আমরা ঘটনা খুলে বলবো। ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, তখন আমরা অবশ্যই ঘটনা খুলে বলবো সামনে তাদের, বেইলমিন, এমন এক অবগতি নিয়ে, ওয়ামা কুন্না গায়েবিন। এখন ব্র্যাকেটে বলতে হবে যে তখন প্রত্যেকেই তারা দেখবে যে আমরা আদৌ গায়েব ছিলাম না, কখনোই আমরা অনুপস্থিত ছিলাম না। এখন যদি এইরকম বাস্তবতা হয় যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন, কি করছি আমরা, কিভাবে কি করছি, কি ভাবছি, কি চিন্তা করছি, সব কিছু তার পর্যবেক্ষণের, মানে তার একদম খোলা সিসি ক্যামেরার আন্ডারে। তো সেইটা যদি আমাদেরকে জানিয়ে দেন যে ফালানা কুসান্না আলাইহিম, যত জাতি ধ্বংস করেছি খুলে বলবো আমরা সামনে তাদের বেইলমিন,
এমন এক জ্ঞানে, এমন এক অবগতিতে, ওমা কুন্না গায়বিন, তখন তারা মানতে বাধ্য হবে যে আমরা এক মুহূর্তের জন্য তাদের থেকে গায়েব ছিলাম না, অনুপস্থিত ছিলাম না। মাআল্লাহ। তাহলে এখন মিলল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা মিলল? এইদিকে মনোযোগ দাও। এগুলো কোথায় কি হচ্ছে না হচ্ছে জাহান্নামে যাক, এই কিতাবের দিকে মনোযোগ দাও। ওয়া আল ওয়াজনু, ওয়া আল ওয়াজনু, এবং ওজন, ইয়াউমা ইযিন, সেই দিন, আল হক, কিতাবের, যথাযথ না, সত্য সঠিক না, কিতাবের মিজান, একেবারে লিখে রাখো কিতাবের। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যে ভারী করতে পেরেছে তাকে ওজন করার তৌলগুলো, তুল্যগুলো, বাটখারাগুলো, তার মানে কিতাবে তোমাকে যা যা করতে বলেছেন সেগুলো সব তোমাকে মাপার বাটখারা, সেটা দিয়া, এই জন্য মাওয়াজিন, যা যা দিয়ে তোমাকে ওজন করার সেটা দিয়ে ওজন করব। কথা বুঝছো? ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন সেই দিন হবে কিতাবের, ওই সঠিক সত্য এগুলো নয়। আল হক, আল হক মানে কিতাব, সব জায়গায় না কিন্তু এখানে, কারণ এখানে এখানে আয়াত 2 থেকে নিয়ে 8 পর্যন্ত সাবজেক্ট কিতাবের, এই জন্য শব্দের অর্থ হবে প্রসঙ্গ অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী। ওজন হবে সেই দিন কিতাবের। কেন? এর দলিল নেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যে ভারী করতে পেরেছে তাকে ওজন করার বাটখারাগুলো, তৌলগুলো বা তুল্যগুলো, ফা উলাইকা হুমুল মুফলিহুন, হবে কেবল তারাই যারা সফল। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যে হালকা করে ফেললো তাকে ওজন করার তুল্যগুলো, ফা উলাইকা, তখন তারা হবে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা সর্বনাশ করেছে নিজেরাই তাদের, যারা সর্বনাশ করেছে নিজেরাই তাদের। খেয়াল করো, বিমা কানু, দেখো তাহলে হক এর তর্জমা কি করেছি? কিতাব। মনে আছে কিভাবে করেছি? তার প্রমাণ মানে খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই সর্বনাশ করেছে তাদের নিজেদের, বেমা, সেই কারণে যে, কানু বে আয়াতিনা ইয়াজলিমুন, পেয়েছো কিতাব? আমাদের আয়াতগুলোর প্রতি অবিচার করেছে, অর্থাৎ মানেনি। হ্যাঁ, ওয়ালাকাদ মাক্কান্না ফিল আরদে, যেখানে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে এই পৃথিবীতে, ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশ, এবং আমরাই তোমাদের জন্য আয়োজন করেছিলাম তোমাদের জীবিকা, কালিলাম মা তাশকুরুন, তো আমাদের জীবিকা নিয়ে তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যে তাতে তোমরা কৃতজ্ঞ ছিলে। এখানে রেফার করব আমরা সূরা বাকারার 36, বাবা আদম এবং মা হাওয়াকে ফুসলিয়ে যখন বের করে নিয়ে এলো, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, ওই গাছটার ব্যাপারে,
ফুসলাতে লাগলো শয়তান ওটার ব্যাপারেই, ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহে, বের করেই ছাড়লো তাদের দুজনকে সেই অবস্থান থেকে যেখানে ছিল তারা। ওয়াকুলনা এহবিতু বাদুকুম লিবাদিন, তখন বলেছিলাম আমরা, তো নেমে যাও তোমাদের একে শত্রু অন্যের, অর্থাৎ তখন কিন্তু তিনজন, বাবা আদম, হাওয়া এবং ইবলিস। এরপরে যে কথাটা, সেটা আমার এই সারা জীবনের সকলের কাছে একটা জিজ্ঞাসা। যতদিন এই কোরআন পড়ি সেখানে সকলকেই জিজ্ঞাসা করেছি, চেষ্টা করেছি তাদের সামনে কথাটা রেখে যে তারা এই ব্যাপারটা আদৌ বোঝেন কি না। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, এখন থেকে তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস, একটা সাময়িক বসবাস। ওয়া মাতাউন, এবং সেখানে যা প্রয়োজন, ইলাহীন, সেই পর্যন্ত তা দেওয়া আছে। এই সূরা আরাফের যে প্রসঙ্গটা খেয়াল করো, একই প্রসঙ্গ, এখন এখানে শয়তানের প্রসঙ্গ শুরু হয়ে যাবে। সেই প্রসঙ্গে কি বলছেন, এইখানে এ পর্যন্ত যা কিছু 9 পর্যন্ত পড়েছি সেটা কিন্তু একটা টোটাল প্রসঙ্গ। 10-এ এসে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদে, এখন এখানে প্রতিষ্ঠা, এখানে ক্ষমতা, এখতিয়ার, এটা রাজনৈতিক তর্জমা সব। আমরাই তোমাদেরকে বসতি করে দিয়েছিলাম পৃথিবীতে, সিম্পল, একেবারে সাধারণ। ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশ, এবং আমরা সেখানে আয়োজন করেছিলাম তার মধ্যে মাঈশ, জীবিকা, কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য যারা আমাদের দেওয়া জীবিকার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, নিজেরা কামাই করতে গেছে। এখন আমরা তো জানি না, তাই না? তো সূরা নিসায় আমরা কি দেখেছি, যে করবে কোনো অবাধ্যতা বেজাহালাতিন, অজ্ঞতাবশত, তাকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ লিখে নিয়েছেন তার নিজের উপরে। তো সেই ক্ষমা তো আমরা চাচ্ছি না। কথাটা বোঝো, আমাদের কাজ ছিল এই কিতাবটা অনুশীলন করা, পড়া, বুঝতে চেষ্টা করা, অনুশীলন করা, এবং এই কিতাব দিয়ে নিজেকে গড়ে তোলা। যে এই কিতাবের কোনো একটা বাটখারা দিয়ে যদি আমাদেরকে আল্লাহ তুল্য করেন, তা আমরা যেন সেই মাত্রায় উত্তীর্ণ হতে পারি। যে কারণে কিতাবকে মিজান বলা হয়েছে। চলে যাচ্ছেন আমাদের আদি কাহিনীতে। ওয়ালাকাদ খালাকনাকুম, এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম। এখন এখানে দেখো খালাকা আর সাওয়ারা, কথাটা বোঝো। এখন এখানে আবার রেফারেন্সে যেতে হবে সূরা আল ইমরানের। আল ইমরানে বলেছেন একদম সূচনাতেই, হুয়াল্লাযী 6, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশাউ, সেই তিনিই সাওয়ারাকুম, নির্মাণ করেছেন, আকার আকৃতি দিয়েছেন, মুখাবয়ব রচনা করেছেন, সুরত দিয়েছেন তোমাদেরকে, ফিল আরহামে, মায়েদের পেটে পেটে, কাইফা ইয়াশাউ। মানুষের কাছে কিন্তু এর চাইতে বড় দলিল, মানে মাথা নুইয়ে দেওয়ার মতো এর চাইতে বড় দলিল আর কি থাকতে পারে, যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যে আকার আকৃতি দেখতে পাচ্ছ, এটা আমাদের দেওয়া, পারো তো চ্যালেঞ্জ করো। তোমার মায়ের পেটে রেখে তোমার এই সুরত, এই নমুনা আমি রচনা করেছি, পারো চ্যালেঞ্জ করো। তিনি যেভাবে ইচ্ছা করেছেন, লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। তো এখানে ওয়ালাকাদ খালাকনাকুম, কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম, তাহলে সৃষ্টির একটা পর্যায়,
সেটা আমরা সূরায়ে মুমিনুনে গেলে দেখতে পাবো। সৃষ্টির একটা পর্যায়, সেখানে অনেক রকমের কথা বুঝছো, যেখানে সূরায়ে নূহের একটা আয়াতকে আনা যায় সামনে, সেখানে বলা হয়েছে যে তোমরা জানো যে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আতওয়ারা, বিভিন্ন পর্যায়ে। কথা বুঝছো? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান। হ্যাঁ, ইন্নালিল্লাহ। তোমার 13, মা লাকুম লা তারজুনা লিল্লাহিল ওয়াকারা। কি হয়েছে তোমাদের? তোমাদের মধ্যে তোমরা কি চাও না আল্লাহর জন্য কোনো মর্যাদা? একটু খেয়াল করো, এই প্রশ্নটার মধ্যে নিহিত কি আছে। মানে আমি আমার জীবনের ক্ষেত্রে যথাযথ মর্যাদা আল্লাহর চাই, চাই না? আল্লাহ বলেছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। সেই মর্যাদা দিল না এই মানুষ কার্যত যে মর্যাদা আল্লাহর। নূহ সেটা জিজ্ঞেস করছেন তার জাতিকে কতগুলো অবগতির প্রেক্ষিতে, যে ওয়াকাদ মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কি হয়েছে তোমাদের? তোমরা কি আশা করো না কোনো মর্যাদা বোধ তোমাদের মধ্যে আল্লাহর জন্য? দোহাইটা কি দিচ্ছেন? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারান। অথচ তিনি তোমাদেরকে নানা পর্যায়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন। পর্যায়গুলো আমরা জানি, একেবারে শুক্রকীট থেকে নিয়ে যে ভ্রূণের যে পর্যায়গুলো। তো এই সমস্ত জায়গাগুলো দিয়ে তোমাকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, আসলে কি হয় এটাতে? তোমাকে বারবার করে দেখানো হয় কে সৃষ্টি করেছে তোমাকে, তাই না? সূরা বাকারায় 21-এ বলছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। গোলামি করো তোমাদের প্রতিপালকের। ওই সেই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। তো উবুদুন নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। তার মানে আমাকে এখন যে অবস্থায় আমি দেখতে পাচ্ছি, এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমি কোরআন পড়ছি, তিনি করতে দিচ্ছেন বলে এটা হচ্ছে। এইভাবে আল্লাহর অস্তিত্বের অবস্থিতি আমাদের অস্তিত্বের মধ্যে আমরা কখনোই ভাবি না। মানে আমাদের অনুপস্থিতিটা কোথায় কিছুতেই ভাবতে পারি না যে তিনি সার্বক্ষণিক, তিনিই আমাকে নিয়ন্ত্রণ করছেন। এইটা লালন পালন, আমরা এক বুড়া বেটা, লালন পালন বলতেই সেই শিশু মায়ের কোলে। হুজুররা দোয়া করে কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে এই বাবা মা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, তো লালন পালনকে ওইখান পর্যন্ত রেখে দিই। এরপর আমরা যখন দাঁড়িয়ে গেছি আমাদেরকে আবার লালন পালন করে কি? কিন্তু আমার একদম মৃত্যু মুহূর্ত পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাকে মেনটেইন করছেন উইথ মাই অল, সব কিছু সহকারে, এই চেতনা আমাদের নাই, যেহেতু আমরা কোরআন জানি না। কথাগুলো যৌক্তিক কি অযৌক্তিক তোমরা বলো? এই যে মেনটেনিংয়ের যে ব্যাপারটা, প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে মেনটেন করছে বলে টিকে আছি। এবং আমরা এর আগে দেখে এসেছি সূরা আনামে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার এই ওহীর অনুশীলন এবং সে অনুযায়ী আমার যে আনুষ্ঠানিকতা এবং নিত্যকার বেঁচে থাকা এবং নিত্যকার মরে যাওয়া, রাতে মরে যাই, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তাঁর যে সার্বক্ষণিক মেনটেনেন্সের অধীনে আমরা আছি, এই জীবন্ত সত্যটা আমাদের সাথে, আমাদের কাছে সত্য নয়, ওটা বিলুপ্ত। মানে কথাটা বোঝেন, অর্থাৎ কোরআন যদি আমাদেরকে মৃত বলে থাকে, কার্যত আমরা মরাই। অর্থাৎ যেহেতু আমি জানি না যে এই মুহূর্তে বাঁচিয়ে রেখেছেন কে, অতএব আমি মৃত। তো আপনারা সকলে, এটা আল্লাহর একটা অপার করুণা আমার প্রতি, যে ঠিক এইভাবে কোরআনকে সামনে রাখতে পারছি আপনাদের, যা আসলে কোরআন। কারণ আপনারা নিজেই বোঝেন যে এই কথাগুলো সাধারণের বোধগম্য হবে না কিছুতেই।
তারা এর কিছুই বুঝবে না। তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই আশা নিয়ে দাঁড়িয়েছি প্রভু, আমরা এখানে তোমার বান্দারা উপস্থিত, সবাই যেন আমরা তোমার অবতীর্ণের সেই ভাগ, আমরা সেই শেয়ার আমরা পাই। তো এখানে দেখাতে এনেছি যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে প্রত্যেকটা প্রজন্মের উপরে দায়িত্ব গোলামি করা সৃষ্টিকর্তার। এখানে কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি এমন একটা ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন, কোনো প্রশ্নই থাকে না, তুমি মানবে তাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ব্যাস। বলো, এখানে কোনো কোশ্চেন দাঁড়াতে পারে, কোনো সাইডের কোশ্চেন আসতে পারে? আমরা সেখানে হুজুর মুজুর পীর মীর কত কিছু বানিয়ে নিয়েছি মানার। এত সহজ সরল কথা, তোমরা মানবে তাকে, মেনে চলবে তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ভাই কিভাবে মানবো? এই যে কিতাবুন উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আবার এর সঙ্গে নেগেটিভটাও বলে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ আউলিয়া, কোনো অলিয়া উলিয়া মানতে যাবে না মিন দুনিহি, এই কিতাব ছাড়া। আচ্ছা, এখন কিতাব মানবো কিভাবে? কিতাব তো আরবিতে লেখা, কতটা বোঝো? 3 বছর বয়সে 2 বছর বয়সে কিতাব মুখস্থ হয়ে যায়, তারপর সারা জীবন ধরে এটা ভাষা শিখতে কতক্ষণ লাগে? এতটাই সহজ সাবজেক্ট ছিল মানবতার জন্য আল্লাহর এই কিতাব। যাই হোক, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, এবং এখানে যেখানে এটা নিশ্চিত যে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে। তো এই জায়গায় এসে দেখো, ওয়ালাকাদ খালাকনাকুম 11 সূরা আরাব, সুম্মা সাওয়ারনাকুম। তো সৃষ্টির একটা পর্যায় ছিল, অবয়ব রচনার একটা পর্যায় ছিল, তাই না? আমি কি ছিলাম? নুতফা ছিলাম, মুদগা হয়েছি, আলাকা ছিলাম, তাই না? নুতফা ছিলাম, আলাকা হয়েছি, মুদগা হয়েছি। এই যে পর্যায়গুলো হলো সৃষ্টির পর্যায়। তারপর একেবারে তোমাদেরকে পরিপূর্ণ মানব শিশুতে রূপান্তরিত করেছি, এবং সেটা করেছি যেভাবে আমি চেয়েছি সেইভাবে। তো এই জন্য ওয়ালাকাদ, এটা নিশ্চিত, খালাকনাকুম, সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর এই আকার আকৃতি দিয়েছি আমরাই তোমাদেরকে, সুম্মা কুলনা লিল মালাইকাতি, অতঃপর বলেছি ফেরেশতাদেরকে উসজুদু লি আদম। এইটা এই দ্বিতীয় সৃষ্টির কাহিনী। কথা বলছো, প্রথম সৃষ্টি আমরা সূরা আনামে দেখে এসেছি। কথা বলছো, সেই তো এলে, ওয়ালাকাদ জিতুমুনা, 93 না 94, ওয়ালাকাদ জিতুমুনা। এই আনাম এবং আরাফের মধ্যে যে তত্ত্ব এবং তথ্যগুলো, সেগুলো খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করার মতো। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, এবং কার্যত সেই তো এলে তোমরা আমার কাছেই, আমাদের কাছেই একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে প্রথমবার। তো প্রথমবারের সৃষ্টির কাহিনীও এখানে আছে, আবার দ্বিতীয় সৃষ্টির কাহিনী থেকে শুরু হয়েছে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তারপর যে আকার আকৃতি এখন দিয়েছি, সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, তখন বলেছি ফেরেশতাদেরকে যে কুর্নিশ করো আদমকে, স্যালিউট করো, সেজদা করো উপর হয়ে, এটা নয়। আমাদের মাথার মধ্যে ঢুকে আছে সেজদা করা মানে ষষ্ঠাঙ্গ প্রণাম, এটা নয়। আচ্ছা, ফাসাজাদু, তারা সকলেই কুর্নিশ করলো, ইল্লা ইবলিস, করলো না ইবলিস, লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে থাকলো না তাদের সাথে যারা সেজদা করেছে।
কালা বললেন, মা মানা আকা আল্লাহ তাসজুদা। এই যে আলোচনা, এই যে ডায়ালগস আল্লাহর, এগুলো কতটা আমাদের জন্য গুরুত্ব, কতটা আমাদের জানা থাকা দরকার ছিল, মানে তোমাদের বিবেক থাকলেই তখন বুঝতে পারো। আমরা এই গল্পের কিছুই জানি না, অথচ এগুলো সব আমাদের শিশু শিক্ষার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। কিসে বাধা দিল তোমাকে এই যে তুমি সেজদা, তুমি কুর্নিশ করলে না যখন আমি আদেশ করেছি তোমাকে। অনেকেরই প্রশ্ন, আদেশ করেছেন ফেরেশতাদেরকে, ইবলিসকে তো করেননি। কিন্তু তখন ওই দুই অস্তিত্বই তখন উপস্থিত মানুষের বিপরীতে। কথাটা বোঝো তো, মালাইকা মানে ক্ষমতাবান, তো জিন ও ক্ষমতাবান, ক্ষমতাশীল। তো এই জন্য তখন, যেহেতু তখন কোনো ক্রিয়াকর্ম করানো হয়নি জিনকে দিয়ে, ইবলিসকে দিয়ে, এই প্রথম একটি কাজ সে করেছে যেটা অস্বীকৃতির। তো যখন পর্যন্ত এটা সে করেনি তখন পর্যন্ত সে মালাইকাদের অন্তর্ভুক্ত। আল্লাহর দেওয়া ক্ষমতায় যারা ক্ষমতাবান তারাই মালাইকা। হ্যাঁ, মালাক। তো এখন জিনেরও যে ক্ষমতা সেটাও আল্লাহর দেওয়া, মানুষের যে ক্ষমতা সেটাও আল্লাহর দেওয়া। তো যখন মানুষকে নিয়ে বিতর্ক সৃষ্টি হবে তার আগ পর্যন্ত জিন আর ফেরেশতারা এক লাইনে ছিল, এজন্য আলাদা করে বলার প্রয়োজন পড়েনি। কিন্তু আলাদা কখন হয়ে গেল? যখন সে করল না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। এই যে তুমি সেজদা কুর্নিশ করলে না যখন আমি আদেশ করেছিলাম তোমাকে। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ভালো ওর চাইতে। দেখো, সে দেখালো বস্তুগত পার্থক্য, সে দেখালো বস্তুগত পার্থক্য। খালাকতানি মিন নারিন, সৃষ্টি করেছো তুমি আগুন দিয়ে আমাকে, আগুন থেকে আমাকে। ওয়া খালাকতাহু মিন তিনিন, এবং সৃষ্টি করেছো ওকে কাদা থেকে, মাটি থেকে। ক্বালা, আল্লাহ বললেন, ফাহাবিত মিনহা, নেমে যাও তুমি এখান থেকে। ফামা ইয়াকুনু লাকা, কারণ সম্ভব নয় তোমার পক্ষে, আনতা তাকাব্বারা ফিহা, এই বড়ত্ব দেখাবে তুমি নিজের এখানে থেকে। একটু প্লিজ নেমে যাও এখান থেকে। ফাহাবিত মিনহা, এখান থেকে, অর্থাৎ এই যে মজলিস হচ্ছিল এটা আমরা আরো ডিটেল পাবো। তার মানে যেখানেই হোক না কেন, কোথায় সেটা আমরা পাবো। তো তুমি এখান থেকে নেমে যাও, কারণ এখানে থেকে তোমার জন্য এই অবকাশ নেই যে তুমি তোমার বড়ত্ব দেখাবে। ফখরুজ, বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, কারণ তুমি তাদের একজন যারা নিজেরা নিজেদেরকে ছোট করে, যারা নিজেরা নিজেদেরকে ছোট করে। অর্থাৎ আল্লাহর সৃষ্টির সার্থকতাই এখানে যে সে আল্লাহর কথা মানে, আর আল্লাহর সৃষ্টির ব্যর্থতাই এখানে যে সে আল্লাহর কথার অবাধ্য হয়। তো তুমি স্বেচ্ছায় নিজেকে ছোট করলে, তুমি এখান থেকে নেমে যাও। ক্বালা ফাআনজিরনি, তাহলে তুমি আমাকে একটু অবকাশ দাও। ইলা ইয়াউমি ইউবাসুন, এই নাটকটা পুরো তার জানা। দ্বিতীয় সৃষ্টির কথা বলেছি, দ্বিতীয় সৃষ্টির কথা বলেছি, অর্থাৎ সেও জানতো যে এখন আদমকে যে বানানো হয়েছে, এই আদমকে আবার মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে। ইয়াউমা ইউবাসুন, তাহলে তুমি আমাকে সুযোগ দাও সেই পর্যন্ত যেদিন এদেরকে আবার তুমি জীবিত করে তুলবে। ক্বালা, বললেন,
ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমার জন্য থাকলো এই অবকাশ, তুমিও অবকাশ প্রাপ্তদের একজন। কারণ মানুষ তো অবকাশ প্রাপ্ত, মানুষ তো পরীক্ষা দিতে যাচ্ছে, তুমি এখন অবকাশ চাচ্ছ, যাও এই পরীক্ষার মধ্যে তুমিও ঢোকো। এবার একটা কঠিন কথা, কালা ফা বিমা আগওয়াইতানি, এই জায়গাটায় প্রচলিত তর্জমার সাথে অনেক কিছুই আমার মেলে না যেগুলো আমি করি, তো সেগুলো, এটা কোনো ইন্নালিল্লাহ, এটা কোনো নাউজুবিল্লাহ, বারবার করি আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা এ কালের অনুভূতি এবং এ কালের বোধ। যে বাংলা তর্জমার সামনে পড়েছি ৮০ বছর আগে লেখা, তো বুঝতেই পারো ভাষা এবং বোধের কত পরিবর্তন হয়েছে এখন। কালা ফা বিমা আগওয়াইতানি, এখানে তর্জমা আছে তুমি যেমন করিয়া আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ। আর যদি মেইন টেক্সটকে ফলো করি তাহলে হয় এই, ফা বেমা, তাহলে যা দিয়ে, আগওয়াইতানি, বিভ্রান্ত করেছ তুমি আমাকে। কি দিয়ে? অর্থাৎ তুমি আমাকে স্বাধীনতা দিয়েছ। আমি যে আমার চাইতে ও ভালো নয়, এই বুঝ কোথায় পেলাম? তুমি দিয়েছ, তুমি আমাকে সৃষ্টি করেছ। খেয়াল করবো আমার মধ্যে যে এই যে অনমনীয় ভাব, যে তোমার আদেশ আমি মানতে পারলাম না আমার বুঝের কারণে। প্লিজ, আমরা একটা অনেক বড় জট খুলে যাবে যদি আল্লাহ এটুকু আমাদেরকে বুঝতে দেন। ফা বিমা আগওয়াইতানি, তাহলে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। তো বিভ্রান্ত না, তার মানে তুমি একটা কথা বলছো আর আমি বুঝতেছি আর একটা। একটু প্লিজ, একটু মন লাগাও, অন্তর লাগাও, একটু মগজ লাগাও। এখন তো মুখোমুখি, তুমি আমাকে সৃষ্টি করেছো, এর তো কোনো প্রশ্ন নাই আমার, কিন্তু আমি যে তোমার আদেশটা মানতে পারলাম না, এই নাটার শক্তিটাও কে দিয়েছে? তুমি দিয়েছো। কতটা বোঝো? তো এখন তর্জমা হচ্ছে এই, ফা বেমা, তাহলে যা দিয়ে, আগওয়াইতানি, বিভ্রান্ত করেছো তুমি আমাকে, লা আকউদান্না আলা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সেটা নিয়েই আমি একদম ঘাঁটি গেড়ে বসে থাকবো তাদের জন্য, পথ তোমার যেটা নিশ্চিত স্থির পথ সেইখানে। মানে এদেরকে তো তুমি পরীক্ষা দিয়েছো তোমার পথে আসার জন্য, বিপরীত দিকে ছড়িয়ে দিয়েছো, আর তোমার পথে যেন তারা আসে। এই তো, তারপরে এক সময় সবাই চলে যাবে, মরে যাবে, সবাইকে তুলে জিজ্ঞেস করবা। এই জায়গাটা একটু শিবলু খেয়াল করো। খুবই চেষ্টা করছি আমি আমার ভাষায়, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক আমাকে দিয়েছেন। ওর বিষয়টা হলো যে ফা বেমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। খেয়াল করো, এটা আল্লাহকে ও দোষ দিচ্ছে না, দায়ীও করছে না, তার মানে এটা এক ধরনের আক্ষেপের কথাও ধরতে পারো, যে তাহলে তুমি আদেশ করার পরে আমার ভিতরে কোনো প্রশ্ন থাকবে কেন অন্য কিছু করা যায়? এবার বলতে পারলাম, তুমি আমার সৃষ্টিকর্তা, তো আমার মনে এই প্রশ্ন আসবে কোত্থেকে যে তোমার কথা না মানেও পারা, না মেনেও পারা যায়? সেখানে আমার ইচ্ছা যে আমি দেখলাম চোখের সামনে পচা মাটি দিয়ে বানিয়েছো, আমি কিছুতেই ওকে মেনে নিতে পারলাম না, হলো কিভাবে এটা? ওইটা নিয়েই আমি ঘাঁটি গেড়ে বসে থাকবো তাদের জন্য, তোমার যে পথ নিশ্চিত স্থির সেখানে। সুম্মা, তারপর আসতেই থাকবো, লাআতিয়ান্নাহুম, আসতেই থাকবো তাদের উপরে বা তাদের সামনে, মিন বাইনে আইদিহিম, সামনে দিয়ে তাদের, একের পর এক, একের পর এক প্রয়োজন হয়ে।
একের পর এক প্রয়োজন হয়ে, যে ঠিক একটু আগে আমাদের এখানে শিবলুর সন্তান নিয়ে যে ঘটনাটা ঘটল, দিশাহারা করে দিল তাকে, এই বাবা মাকে। কি করে সে মনোযোগ স্থাপন করবে আল্লাহর দিকে? দেখো, জীবন্ত আসতেই থাকবো। মিন বাইনি আইদিহিম। আচ্ছা, ওয়ামিন খালফিহিম তর্জমায় আছে পেছন থেকে না, তাদের সন্তান হয়ে আসবো। কারণ একটা ব্যাপার কিন্তু আমরা বলেছি, সামনে গেলেও দেখতে পাবো, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে আমাদের সন্তানদের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই যে এ শয়তানের বাচ্চা নয়। কারণ যেই প্রতিরক্ষা বলয় তৈরি করা উচিত ছিল বিশ্বাসী নারী পুরুষের, সেই রকম প্রতিরক্ষার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে জন্ম দেইনি। অতএব খুব সহজেই তারা শয়তানের ক্রীড়নক বা শয়তানের খেলনায় পরিণত হয়। এটা আরো সামনে গেলে আমরা সূরা বাকারার একেবারে যে তোমার সেই তালাকের যে চ্যাপ্টারটা, গোটা চ্যাপ্টারটা যদি শুনে থাকো, তো সেখানেতে ব্যাপারটা পরিষ্কার। যদি সেই রকম একেবারে নিখুঁত, যাকে বলে যে বিশ্বাসী নারী বিশ্বাসী পুরুষ, সেই রকম সংসার, সেখানে প্রথমেই সংসার ভেঙে দেওয়ার কথা। যদি এইরকম মনে হয় কোনো নারীকে প্রাধান্য দিয়েছে, যে তুমি যদি মনে করো যে তোমার সাথে এই স্বামীর সাথে সে আল্লাহর চৌহদ্দি কায়েম হবে না, বিশ্বাসী বিশ্বাসিনী মিলে আল্লাহর ঘর তৈরি হবে না, তাহলে গার্জিয়ান ডাকো এবং যে লেনদেন আছে মীমাংসা করে আলাদা হয়ে যাও। এক মুহূর্ত দেরি করো না। সে তালাকের যে দীর্ঘ যে ব্যাপারটা, মাসলাটা, সেটা তো যদি তোমরা খুব সতর্কতার সঙ্গে পড়ো, তাহলে বুঝবা যে বিবাহে মাত্র একটা আয়াত, আর তালাকের কত আয়াত, কত রকম করে ব্যাপারটা আল্লাহ দেখিয়েছেন। যে যদি জন্মসূত্র সংরক্ষিত না হয়, তাহলে ওটা শয়তানের বাচ্চা। এখন আমরা তো জন্ম দিয়েছি, আমরা পিতামাতা হয়েছি, মায়া লাগে, ভালো লাগে। এখন এখানে আসো, ফা বিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সুম্মা তারপর লা আতিয়ান্নাহুম আসতেই থাকবো তাদের উপর বা তাদের সামনে, তাদের উপর মিন বাইনি আইদিহিম তাদের সামনে দিয়ে, হাজারো প্রয়োজন হয়ে, এই প্রয়োজন সেই প্রয়োজন, একের পর এক প্রয়োজন হয়ে আসতেই থাকবো। ওয়ামিন খালফিহিম, খালফ মানে তাদের পেছন থেকে, অর্থাৎ তাদের পরবর্তীদের মধ্যে থেকে, অর্থাৎ সন্তানদের থেকে সন্তান হয়ে আসবো। আচ্ছা, ওয়ান আইমানিহিম এবং সহায় সম্পদ হয়ে আসবো। ডান দিক থেকে বাম দিক থেকে না, সহায় সম্পদ হয়ে আসবো। ওয়ান শামাইলিহিম এবং আসবো তাদের প্রতিভা যোগ্যতার সম্ভাবনা হয়ে। আরে আপনার ছেলে গাড়িটা নিয়ে যা করলো, ইঞ্জিনিয়ার বানান, এটা বানান, ওটা বানান। এর পরের মন্তব্যটা আমার এই তর্জমা প্রতিষ্ঠিত করে দেবে, আলহামদুলিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি পাবে না এদের অধিকাংশ তোমার কৃতজ্ঞ, কারণ তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। একদম জীবন্ত কিনা দেখো, আমাদের প্রত্যেকের জীবন সমস্যা কিভাবে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। প্রয়োজন হয়ে আসতে থাকবো, সন্তান হয়ে আসতে থাকবো, তারপরে সহায় সম্পদ হয়ে আন আইমানিহিম ও আন শামাইলিহিম তাদের প্রতিভা যোগ্যতা হয়ে আসতে থাকবো। আমার মধ্যে এই প্রতিভা দেখি, আমি গান গাইতে পারি, আমি অভিনয় করতে পারি, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, ফুটবল খেলতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, নাসায় যেতে পারি। তোমার কথা চিন্তা করবে কে? লা তাজিদু আকসারহুম শাকিরিন, খুঁজেও পাবে না এদের অধিকাংশের মধ্যে তোমার প্রতি কৃতজ্ঞ কারা। ক্বালা ফাখরুজ মিনহা, বললেন আল্লাহ বেরিয়ে যাও এখান থেকে, মাযউমান মাদহুরা, লাঞ্ছিত ও ধিক্কৃত হয়ে।
বিকৃত হয়ে না, ধিকৃত হয়ে। লামান তবে আকা, যেই মেনে চলবে তোমাকে, মিনহুম তাদের মধ্যে, লা আমলা আন্না জাহান্নামা, নিশ্চিত ভরে দেব নরক, মিনকুম আজমাইন, তাদেরকে দিয়ে তোমাকে দিয়ে একসাথে। তখন আল্লাহ দেখলেন যে আমার কি গেল বলো। ইয়া আদম ওয়া ইয়া আদম, অতঃপর হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো তুমি আর তোমার স্ত্রী এই সুন্দর বনভূমিতে, ফাকুলা মিন হাইসু শি'তুমা, এবং খাও যেখান থেকে তোমাদের চা ইচ্ছা করে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এবং কাছেও আসবে না এই যে এই গাছটির, কাছেও আসবে না এই যে এই গাছটির। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুজনও হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত বা তাদের মধ্যে গণ্য হবে যারা সর্বনাশ করে নিজেদের। অর্থাৎ আল্লাহর একটি কথার অবাধ্য হলে মানুষ কি করে, তার নিজের সর্বনাশ নিজেই করে। তাহলে তাকে, ইবলিসকেও একটা আদেশ দেওয়া, আদমকেও একটা আদেশ দেওয়া। আমরা মিশে গেলাম কখন, লেভেল হয়ে গেলাম কখন, লেভেল প্লেয়িং ফিল্ড কখন হলো? ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তারপর ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান। এখন আর ইবলিস না, শয়তান। তো শাতানা মানে দূরে চলে যাওয়া, তো যে দূরে সরিয়ে নেয় আল্লাহ থেকে মানুষকে। লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, এই জায়গাটায় একটা তর্জমা এমন প্রতিষ্ঠিত যে যেন তাহাদের লজ্জাস্থান সমূহ যাহা পরস্পরের নিকট গোপনীয় করা হইয়াছিল তাহা তাহাদের সম্মুখে খুলিয়া দেয়। এই তো এখন দেখো যে ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতান, ফুসলাতে লাগলো তাদের দুজনকে শয়তান, লিইউবদিয়া, যেন সূচনা হয়, লাহুমা তাদের দুজনার কাছে, মা উরিয়া আনহুমা যা গোপন ছিল তাদের হতে, মিন সাওআতিহিমা যে কোনো মন্দ ইচ্ছে তাদের। সাওআত মানে সকল মন্দ ইচ্ছার মা হলো নারী সংসর্গ। তো সেটার সূচনা যেন হয়, ফুসলাতে লাগলো। এখন এইটা আমি কেন তর্জমা করলাম দেখো, ওয়াকালা, তাই সে বলল, মা নাহা কুমা রব্বু কুমা আন, দেখো এর সাথে এই যে তোমার লজ্জাস্থানের কোনো সম্পর্ক আছে কিনা তোমরাই নির্ণয় করো এই আয়াতে অন্তত। ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিইউবদিয়া, যেন খুলে যায়, সূচনা হয়, লাহুমা তাদের কাছে, মা উরিয়া আনহুমা যা ঢাকা রাখা ছিল তাদের হতে, মিন সাওআতিহিমা তাদের দুজনার যে কোনো মন্দ ইচ্ছা। ওয়াকালা, দেখো কোন ফুসলানিতে কি পরিণতি আনলো। তাই সে বলল, মা নাহা কুমা রব্বু কুমা আন হাযিহিশ শাজারা, নিষেধ করেননি তোমাদের দুজনকে, তোমাদের দুজনার প্রতিপালক ওই গাছটার ব্যাপারে, ইল্লা করেছেন শুধু এই কারণে, আনতাকুনা মালাকাইনে, যে তোমরা হয়ে যাবে দুজন ফেরেশতা। ভাবো তাহলে যেই ফেরেশতারা আদমকে সেজদা করেছিল, তাহলে ডাউনের ব্যাপারটা দেখেছো, সে যেভাবে নিজেকে ছোট করেছে, কিভাবে ছোট করে মানুষকে। তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবা, তার মানে ফেরেশতারা নিষ্পাপ একটা অবয়ব তাদের।
কথাটা বোঝো। তাহলে বাবা আদম এবং হাওয়া দুজনাই ফেরেশতাদেরকে দেখেছিলেন, বাস্তবতাও নিয়ে নাও। আর নাহলে তা হওয়ার আগ্রহ বোধ করলেন কেন? আর শয়তান ওই কথাটাই তাদেরকে ফুসলাবার আইটেম হিসেবে ব্যবহার করলো কেন? বুঝতে পারলা? যে তোমরা দুজনেই ফেরেশতা হয়ে যাবো, দুজনা মালাকাইনে, অথবা তাকুনা মিনাল খালিদিন, অথবা হয়ে যাব তাদের মধ্যে যারা চিরস্থায়ী, চিরন্তন। এই দুটো ধোকার কথা এখানে মনে রাখো। তৃতীয় ধোকা কি? ওয়াক্কাসামাহুমা, এবং কসম খেলো তাদের দুজনার জন্য। কি বলল কসম খেয়ে? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুজনার জন্যই বড় হিতাকাঙ্ক্ষী, তাদের মধ্যে যারা হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চায় যারা। বাবা সরল মনা, কথা বুঝছো? এখন এই জায়গাটায় সূরা বাকারার সেই 30 আয়াতটা একটু দেখে নাও। ফেরেশতারা যখন বলল, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি নিয়োগ করতে যাচ্ছ তুমি সেখানে তাদেরকে যারা সেখানে মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যেখানে আমরা নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে তোমার, ওয়া নুকাদ্দিসু লাক, এবং তোমার নিরঙ্কুশ একত্বের সাক্ষ্য দেই আমরা। এই তাকদীসের ব্যাপারটা বুঝে নাও। তোমার নিরঙ্কুশ একত্বের সাক্ষ্য বহন করি আমরা যে তুমি একমাত্র। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো এই যে তর্জমার ক্ষেত্রে যে ব্লান্ডারগুলো হয়েছে, আমি জানি, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, এটা নয়। আমি জানি কি তোমরা জানো না, অর্থাৎ এখনো তো প্লেই হয়নি। মানুষ যে শুধু মারামারি ফাটাফাটি করবে, রক্তপাতি করবে, এটাই তো নয়। মানুষ সৃষ্টির সার্থকতা, মানুষ কেন সৃষ্টি করেছে সেটা তোমরা তো এখনো দেখোনি। অতএব আমি জানি কি তোমরা জানো না। এরপরে তোমরা এটা সিকোয়েন্সটা আমি আর পড়তে যাচ্ছি না। আদমকে শেখালেন এবং সেটা চ্যালেঞ্জ আকারে নিলেন। ফেরেশতারা পিছটান দিল, প্রভু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। অত দায় আমরা নিতে যাচ্ছি না, পিছিয়ে গেল তারা। আর এখানে যেটা হলো যে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। আচ্ছা, 22 এসে বলা হচ্ছে ফাদাল্লাহুমা বিগুরুরিন। কথা বুঝছো? সে একদম নিয়ন্ত্রণে নিয়ে নিল তাদের দুজনকে তার প্রতারণা দিয়ে। বেগুরুরিন, একেবারে কন্ট্রোলে নিয়ে নিল। ফালাম্মা যাকা আশ-শাজারা, অতঃপর যখন স্বাদ নিল তারা সেই বৃক্ষের, বাদাত লাহুমা সাওআতুহুমা, সূচনা হলো তাদের দুজনার জন্য মন্দ ইচ্ছা। এখন এখানে তুমি যদি লজ্জাস্থান আনো কোনো সমস্যা নেই। ওয়াত্তাফিকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, কথাটা বুঝো। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, একটু অ্যাডভান্স যদি যাই আমরা, যেহেতু এই ব্যাপারটা, গল্পটা এত একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আমাদের জানা উচিত ছিল শৈশবেই, যেটা আমরা জানি না। দেখো 116-তে সূরা তাহা, 20 নম্বর সূরা। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলো না ইবলিস আবা, সে অস্বীকার করলো। ফাকুলনা ইয়া আদম, হে আদম, ইন্না হাদা, দেখো তখন কিন্তু একে অপরকে পরস্পর দৃশ্যমান। এই যে আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার এবং তোমার স্ত্রীরও। ফালা ইউখরিজান্নাকুমা, অতএব কিছুতেই যেন বের করতে না পারে তোমাদের দুজনকে, মিনাল জান্নাতে, এই সুন্দর বনভূমি থেকে। ফাত্তাশকা,
তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। কেন এনেছি এখানে? ইন্না লাকা আল্লাহ তাজুআ ফিহা, কার্যত এখানে তোমার জন্য যা আয়োজন আছে তাতে তুমি ক্ষুধায় কষ্ট পাও না, ওয়ালা তারা, আর না তুমি উলঙ্গ থাকো। এটা ক্লিয়ার যে পোশাক ছিল, পোশাক ছিল। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, আর এই যে তুমি এখানে পিপাসায় কষ্ট পাও না, ওয়ালা তাদহা, আর না রোদে পড়ো। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, আমি এটা পড়বো না, যখন আসবো তখন। এই শুধু দেখে রেখে যে পোশাক ছিল। তো দাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, তার মানে এখানে পরোক্ষভাবে বলা হলো পোশাকটা খুলে গেল, পোশাকটা প্রত্যাহার করে নেওয়া হলো, তাই তাদের মানে পরস্পরের গুপ্তাঙ্গ দৃশ্যমান হলো, এভাবেও ধরতে পারো। মানে আল্লাহর যে নিরাপত্তা বলয় সেখান থেকে তো বের করে আনলই, তারপরে একটু ন্যূনতম যেটা ছিল যে এই গাছের ফলটা খেও না, তো এ পটায়া বুঝাইলো যে খাও, খেলে অমর হয়ে যাবা, ফেরেশতা হয়ে যাবা, আল্লাহর কসম আমি তোমাদের ভালো চাই। এখন এই তিনটি ব্যাপারে মানুষকে ফেরেশতা বানাবার চর্চা চলছে, চলছে কি না? দাড়ি, টুপি, লম্বা কোটা, চিল্লা, কথা বলছো, হজ, এটা সেটা, অমুক তমুক, যত রকমের ধর্মীয় কর্মকাণ্ড আছে, কি জন্য? পরিশুদ্ধ হন, পীরের মুরিদি হন, অমুক হন, তমুক হন। তো মানুষকে ফেরেশতা চরিত্রের লোভ দেখানো হচ্ছে, হচ্ছে কি না? আর বেঁচে থাকার ব্যাপারটা তো ডাক্তার সাহেবরা খুব ভালো করে বুঝতে পারেন যে মরতে কে চায়। কোনোভাবেই কেউ মরতে চাই না আমরা। আর এখানে আমরা সূরা বাকারায় দেখেছি যে এরা এক একজন, হ্যাঁ 94 বলছে, কুল ইন কানাত লাকুমুদ্দারুল আখিরাতু খালিসা ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস, যদি হয়ে থাকে তোমাদের জন্যই পরকালের ঘর আল্লাহর কাছে একান্তই, অন্য মানুষকে বাদ দিয়ে, মিন দুনিন নাস পরিবর্তে অন্য মানুষের, শুধু তোমাদের জন্যই পরকালের ঘর। ফাতামান্নাউল মউত, একটু খেয়াল করো এই ব্যাপারটাকে যদি সরল ভাষায় আনি তাহলে এটা দাঁড়ায় যে আসলে আল্লাহকে যারা ভালোবাসার পর্যায়ে যায়, আমরা সূরা বাকারায় দেখেছি যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যে আল্লাহর মতো করে ভালোবাসে তাদের মান্যদেরকে, তাই না? যেখানে যে ভালোবাসা কেবল আল্লাহ পেতে পারেন, বুঝো? তাহলে এখন তোমরা যদি আল্লাহর প্রিয়ভাজন হয়ে থাকো, বিশেষ হয়ে থাকো, তাহলে কি? তাহলে তোমরা এই পৃথিবীতে কি চাও? এই পৃথিবীতে একটা যন্ত্রণার জায়গা। তামান্নাও, আকাঙ্ক্ষা করবে মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। ওয়ালান তামান্নাউহু আবাদান, কোশ্চিন কালেও এরা কোনোদিন সেটা চাইবে, আকাঙ্ক্ষা করবে না। কারণ কি? বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাত দিয়ে উপার্জন করে যা তারা পাঠিয়েছে আমার কাছে, এটার দ্বারা তারা এখানে আসার কোনো চিন্তাও করতে পারবে না। আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ এই জালেমদের সম্পর্কে ভালোভাবে জানেন। এরপরে এরা এক একজন 1000 বছর বেঁচে থাকতে চায়। আল্লাহ বলেছেন যদি দিলামও বাঁচতে, লাভটা কি? শাস্তি থেকে তো রেহাই নেই। তো এই যে মৃত্যুর আকাঙ্ক্ষার বিষয়টা একটু খেয়াল করো, যে হ্যাঁ সত্যিকার অর্থেই যে এই পৃথিবীটাকে পরীক্ষার একটা আয়োজন মনে করবে এবং সে পরীক্ষা দিতে থাকবে, সত্যিকার অর্থেই পাঠ্য পড়বে, সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে, এটাই তো পরীক্ষা। তাহলে কবে শেষ হবে প্রভু এই পরীক্ষা? ওই যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রসঙ্গের একদম কম্প্যাক্ট ব্যাপারটা একটু খেয়াল করো।
তাহলে তখনই পৃথিবীতে থেকে একটা বিশ্বাসী মানুষের মৃত্যুর আকাঙ্ক্ষাটাই সবচেয়ে বড় হয়, যে কবে আল্লাহর কাছে যাব। কারণ সে এই জীবনটাকে জীবন মনে করে না, যেটা আসলেও নয়। সে তার অনন্তকালের জীবনে কবে যাবে অস্থির হয়ে থাকে। কি ব্যাপারটা বোঝা যায়? একদম সরল রেখার মতো। কিন্তু আমরা যারা দুনিয়াকে আঁকড়ে একেবারে এখানে দালান কোঠা বানিয়ে একদম বসবাসে একদম বসে গেছি, তারা তো আমরা কেউ মৃত্যু আকাঙ্ক্ষা করতে পারি না, তাই না? তো ওইটা একটা কথা আমরা আগে যেমন প্র্যাকটিস করতাম, যে বেঁচে আছি কেন, মরে যাইনি বলে। আর আমাদের ভাব হলো বেঁচে আছি কেন, বেঁচে থাকবো বলে। কথাটা বুঝো তো। তাহলে এখানে ফাওয়াক্কা সামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বেগুরুরিন ফালাম্মা যাকা শাজারা, আস্বাদন করলো সেই গাছ, বাদাত লাহুমা সাওআতুহুমা, সূচনা হলো তাদের কাছে তাদের মন্দ ইচ্ছা বা তাদের লজ্জাস্থান। ওয়াত্তাফাকা ইয়াকসিফানে আলাইহিমা মিনাল ওয়ারমিন ওয়ারাকিল জান্নাহ, তখন তারা যে উলঙ্গ হয়ে গেল তার প্রমাণ কি? তখন তারা খুঁজে পেতে চেষ্টা করলো, জোড়া দিতে লাগলো জান্নাতের পাতাগুলো থেকে নিজেদের উপরে। তার মানে সেটা প্রত্যাহার করা হয়েছে, পোশাক। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তখন ডাক দিলেন তাদেরকে তাদের প্রতিপালক, আলাম আনহাকুমা, আমি কি নিষেধ করিনি তোমাদের দুজনকে, আনতিলকুমা, এই ব্যাপারে যে তোমরা, আনতিলকুমা আশ-শাজারা, তোমাদের দুজনকে ওই গাছটার ব্যাপারে করিনি নিষেধ আমি। ওয়া আকুল্লাকুমা, এবং বলিনি আমি তোমাদের দুজনকে, ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের দৃশ্যমান শত্রু। এখন দেখো, শয়তান বলেছে আমি তোমাদের ভালো চাই, আল্লাহর কসম তোমরা অমর হয়ে যাবা এবং তোমরা ফেরেশতা হয়ে যাবা। একটু ভাবো, এই কোরআনের বাইরে যত কিছু দেখো সব শয়তানের আয়োজন। কারণ এই সূরার সূচনাই করা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা। তাহলে এখানে এসে ব্যাপারটা একটা উপসংহারে এসে দাঁড়ালো যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের ভালো মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে আসবে তোমাদের কাছে, তাদেরকেও অনুসরণ করবে না। এখন এখানে তুমি খেয়াল করো শয়তান কি বলল, কেন নিষেধ করেছেন ওই গাছটার কাছে যেতে, জানো? তোমরা ফেরেশতা হয়ে যাবা। ভাবো একটু, এরকম অফার তোমাকে দিলে তুমি কি করতা? অমর হয়ে যাবা, কোনোদিন মরতে হবে না, হলো? আর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাদের ভালো চাই। কি থাকে বাকি? যে ভদ্রলোক আর যে ভদ্রমহিলা জীবনে একটা স্টেপ দেয়নি, জীবনের মধ্যে কোনো জটিলতা জানেই না, ওই আমি জানি কি তোমরা জানো না। তো ফেরেশতারা কতটা দূরদর্শী এটাও খেয়াল করো, তাদের যোগ্যতা সম্পর্কেও অনুমানে আনো। তাহলে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা। এখন এই কথাটা কি করে আমাদের বাবা মা বলতে পারলেন তারও ব্যাকগ্রাউন্ড আছে। হে প্রভু আমাদের, হে প্রতিপালক আমাদের, সর্বনাশ করে ফেলেছি আমরা আমাদের নিজেদের। ওয়াইন লাম তাগফির লানা, এখন যদি তুমি ক্ষমা না করো আমাদের দুজনকে, ওয়া তারহামনা, এবং করুণা না করো আমাদেরকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে এটা নিশ্চিত আমরা হয়ে যাব সব পেয়েও সর্বহারা। ক্বালা ইহবিতু,
তখন বললেন, এই আবার সূরা বাকারার সাথে মিলে গেল, এখান থেকে নেমে যাও, বাদুকুম লিবাদিন আদুউন, তোমাদের একে অন্যের শত্রু, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এখন থেকে তোমাদের জন্য আছে পৃথিবীতে একটি সাময়িক বসবাস এবং যে প্রয়োজন সেখানে আছে তার আয়োজন, যে আয়োজন প্রয়োজন সেখানে তার আয়োজন আছে। এখন আমরা এসে তো আগেই কথা বলছো না, খাবার দাবারের পেছনে লেগে গেছি। কালা ফিহা তাহয়ুন, বললেন সেখানেই তোমরা একটা জীবন পাবে, সেখানেই তোমরা একটা তাহায়ুন, একটা জীবন পাবে। ওয়া ফিহা তামুতুন, আবার ওখানেই তোমরা মরবে। ওয়া মিনহা তুখরাজুন, এবং সেখান থেকে তোমাদেরকে আবার বের করা হবে। তো আলহামদুলিল্লাহ, সূরা আরাফের এই আয়াত 25 পর্যন্ত তিলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। 10 মিনিটের বিরতি, 15 মিনিটের বিরতি।